मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, बात उससे छुपा ना जो तेरे भेद न जाने। যারা মায়ের সাথে দুরাচরণ করে, আত্মীয় স্বজনের সাথে দুরাচরণ করে, এরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলতে আপত্তি কোথায়, বাধা কোথায়? কথা বুঝেন না আমার? मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, बात उससे छुपा ना जो तेरे भेद न जाने। যাদের কাছে জমা দিছি লিস্ট, তাদেরকে অনুরোধ করব আপনারা বিষয়টা দেখেন, বিষয়টা দেখেন। উলামায়ে কেরাম এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য না। আমাকে প্রশ্ন করছে ফোন করে, আমি যে অশান্তি উলামায়ে কেরাম সৃষ্টি করে না, যারা জমা দিয়েছে অশান্তি সৃষ্টি তারাই করতে চায়। কথা কয়, বুঝতেছেন আমার কথা? বুঝেন, বুঝলে সুবিধা। একদিকে পথ দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন এরা নিজের কি পরিমাণ, নিজের ব্যাপারে কি পরিমাণ আত্মমর্যাদা বোধ এদের। 1000 স্বর্ণ মুদ্রা ছিল ওনার কাছে, এই কথাটাও বলে দিছেন ওর কাছে, ওই ভক্ত অতিভক্তি চোরের লক্ষণের কাছে বলে দিছে। একদিন সকালে ওইটা চিল্লানি আরম্ভ করছে, আমার 1000 স্বর্ণ মুদ্রার এই ব্যাগটা হারাইয়া গেছে। তার কান্নাকাটি দেখে পরীক্ষা শুরু হয়েছে নৌকার মধ্যে, পরীক্ষা করে আর পায় না। এক সুযোগে ইমাম বুখারী নিজের টাকা 1000 স্বর্ণ মুদ্রা নদীতে ফেলাই দিয়েছে। নৌকার থেকে নামার পরে ভদ্রলোকে জিজ্ঞাসা করে, সোরামার্কা ভদ্রলোক জিজ্ঞাসা করে, হুজুর এই টাকাগুলো কই? কয় যে সুযোগ বুঝা নদীতে ফেলাই দিছে। এত টাকা নদীতে ফেলাই দিলেন? কয় তুই তো এগুলা আমারে সোর বানাইবার লাগে এই সমস্ত গল্প গড়ছস। আমি আমার এলেমের সামনে এলমে ওহিকে বদনাম করার জন্য 1000 টাকা স্বর্ণ মুদ্রা রাইখা দিব, এটা আমার দ্বারা সম্ভব না। তোরা তো সামান্য টাকার জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলস। কথা কয় না? আমাদের মুরব্বীরা এরকম না। যাও খায়ের এগুলো এভাবে বললাম। এলমে ওহি সাধারণত মানুষকে ইবাদুর রহমান বানায়, ইবাদুর শয়তান না। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের শেষ দিক থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন এক গ্রুপ হইল রহমানের গোলাম। কার গোলাম? রহমান মানে আল্লাহ, রহমানের গোলাম। এদের গুণ আলোচনা করছেন এইখানে। রহমানের গোলাম হওয়ার জন্য আপনারা কি তৈরি আছেন এইখানে? না শয়তানের গোলাম? কার গোলাম? রহমানের গোলামরা ভদ্র হয়। आज़ादी अफकार से है उनकी तबाही, आज़ादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीक़ा, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीक़ा, हो फिक्रे अगर खाम तो आज़ादी अफकार, हो फिक्रे अगर खाम तो आज़ादी अफकार, इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে দুই একটা কথা বলে পরে যদি ভালো লাগে আরো দুই একটা কথা বলবো, আলোচনা শেষ করে দেব। দামি মানুষের দ্বারায় আল্লাহ দামি কাজ নেন। হযরত ইমাম বুখারী যে দামি হইলেন এটাও ইলমে ওহীর কারণে। কিসের কারণে? ইলমে ওহীর কারণে দামি হয়েছে।
ইলমে ওহী মানুষকে দামি বানায়। এটা এইখানে খুব ভালো করে বুঝে না আসলেও কবরে বুঝে আসবে ইনশাআল্লাহ, ময়দানে মাহশরে বুঝে আসবে ইনশাআল্লাহ। যখন ওহীর ধারক বাহকরা জান্নাতে চলে যাবে, জান্নাতি নেয়ামত ভোগ করবে, ওহীর ধারক বাহকদের দুশ্মন যারা 1,99,999 জনের পরের যে একজন, এরা যখন জাহান্নামে যাবে তখন বুঝবে যে কাদের বিরোধিতা করছি, কাদের নামে লিস্টে দিছি, তখন বুঝে আসবে। এখন তো এ হুজুরের কথা বলতেছে, এগুলা যেগুলো অলিপুর হিসাব বলে গেছেন এগুলো বলতে আছে। এখন তো এরা বলে যে আমাদের গোসলের দরকার নেই, কাফন পরাইবা না, জানাজা পরাইবা না, ধর্মান্ধদের কবরস্থানে দাফন করবে না। যদি অন্তত এইখানে জানাজা দাফন কাফনও হইতো, হয়তো বা মায়ের কিছু কম পড়তো। বুঝে না কথা? হ্যাঁ, আল্লাদিন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদের নাম হইল আল্লাদিন। আল্লাদিন কাসেম নানতুবিকে প্রশ্ন করছে যে আল্লাহওয়ালাদের গোরস্থানে দাফন হইলে কি লাভ? তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাদিনকে বুঝাইছেন, গরমকাল ছিল, আল্লাদিন কাসেম নানতুবিকে বাতাস করে। আপনারা কি কথা শুনতেছেন? বাতাস করতেছে। হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আল্লাদিনকে জিজ্ঞেস করলেন, তুমি বাতাস করো কারে? হুজুর আপনারে করি। অন্য কাহাকে তো করো না। কেন অন্য কাহাকেও কেন করব? আপনি আমার পীর, আমি আপনার মুরিদ, অন্যরাও মুরিদ, আমিও মুরিদ, অন্যদেরকে কেন করব? ওই যে আমাকে বাতাস করো যে অন্যদের গায়ে লাগে নি, কয় লাগে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে দেখো, আল্লাহওয়ালাদের সাথে দাফন হইলে এই লাভ, আল্লাহর পক্ষ থেকে যখন এদের কবরকে কেন্দ্র করে জান্নাতি বাতাস, রহমতের বাতাস চালু হবে, রহমত আসবে, আশেপাশে যারা আছে এরা এর ভাগ পাবে। যেমন আমাকে বাতাস করে অন্যরা ভাগ পায়, ঠিক এইভাবে যারা ইলমে ওহীর শিক্ষা ব্যতীত বড় শিক্ষিত, এরা এইখানেও বঞ্চিত, ওইখানেও বঞ্চিত। কি ভাই? শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশের পরে ওইখানেও আহমদ আলী লাহোরী কান্না করেন আল্লাহর সামনে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? আল্লাহ আপনার ভয়ে। ওইখানেও তো ভয় করছো, এখনো? এখন তো সামনাসামনি, ভয় তো আরো বেশি। কান্না বাদ দাও, খুশির সংবাদ শোনো, তোমাকে আমি মাফ করে দিছি। এবং মজার খবর হইল, তুমি যেহেতু এই গোরস্থানে দাফন হইছ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি এই গোরস্থানে কিয়ামত পর্যন্ত যারা দাফন হবে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এইটা আর গোপন রয়নি, ভাইরাল হয়ে গেছে।
পরে ওই গোরস্থানের প্রতিটা কবরের দাম বেড়ে গেছে। যত 2 নম্বর সবাই ওইখানে জায়গা খরিদ করে দাফন হইতে চায়। এই নাস্তিকের বাচ্চা মুসলমানের গোরস্থানও দাফন হইতে চায়। কি খারাপের খারাপ। ঠিকই আছে, তুই মুসলমানের সাথে দাফন হবি কেন? তুই কি মুসলমান? তুই তো মুসলমান না, তুই তো মুরতাদ, তুই তো বেঈমান। ইলমে ওহী মানুষকে দামি বানায়, কথা বলেন। ইলমে ওহী মানুষকে কি বানায় বলেন? দামি বানায়। ওয়াররাকে বুখারী বলেন, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছি, আর দেখতেছি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পিছনে পিছনে হুজুরের পায়ের দাগে দাগে পা রেখে সামনে হাঁটতেছে। দামি মানুষ না হইলে দামি কাজ আল্লাহ নেন না। ইমাম বুখারীর ছাত্র আল্লামা ফেরাবরি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্বপ্নে দেখলাম, হুজুর আমাকে জিজ্ঞেস করলেন কই যাও? ওই যে আমি ইসমাইল বুখারীর কাছে যাইতেছি পড়ার জন্য। হুজুর বলেন, আকরিউহু মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে ইমাম বুখারীকে সালাম দিও। বুঝছেন? আপনাদের এইখানে এলাকার মানুষের জন্য সৌভাগ্য, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বুখারী শরীফের দর্শ এখানে হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা খুশি না বেজার? কে কে খুশি একটু হাত তুলে দেখান তো। দেখছেন নি একটা প্রোগ্রাম শুরু হবে, কি পরিমাণ উলামায়ে কেরামকে ওনারা দাওয়াত দিছে। আল্লাহ তুমি এই প্রোগ্রামকে কবুল করো, মাদ্রাসার বুখারী শরীফের দরস সবককে তুমি কবুল করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা আদত ছিল, উনি বলছেন, মাগতাবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম। যখন থেকে আমি জানি গীবত হারাম, তখন থেকে আমি আর কাহারও গীবত করি না। এজন্য আমরা ইমাম বুখারীর থেকে এই সবক নিতে পারি, আমরা জীবনে কাহারও গীবত করব, বিশেষ করে ইলমে ওহীর ধারক বাহক যারা, এদের গীবত আমরা করব অবশ্যই না, অবশ্যই না। মানে আমি আর কি ওয়াজ করুম, আমি পাইতেছি না, এই জন্য এই বাহিরের থেকে কিছু বইলা সময় নষ্ট করতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে এসেছে, একবার একদিকে, আপনাদের কোনো কষ্ট হয়নি, আমি ছাইড়া দিব, বেশিক্ষণ কথা বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একবার নদী ভ্রমণে বাহির হয়েছেন, একদিকে যাবেন আর নদী পথে, একজন খুব ভক্ত সাইজা ওনার কাছে আসছে, বহু কথাবার্তা। উলামায়ে কেরাম সরল মনে হয়, একটু সরল হয়, সরল, তবে সরল মানে বোকা না। এই তোমরা যা করতে আছে এগুলো উলামায়ে কেরাম বুঝে। গাদানিক মাদানিক যা করে না, এটা উলামায়ে কেরাম বুঝে। मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, बात उससे छुपा ना जो तेरे भेद न जाने। যারা মায়ের সাথে দুরাচরণ করে, আত্মীয় স্বজনের সাথে দুরাচরণ করে, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলতে আপত্তি কোথায়, বাধা কোথায়? কথা বুঝেন না আমার? मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, बात उससे छुपा ना जो तेरे भेद न जाने। যাদের কাছে জমা দিছি লিস্ট, তাদেরকে অনুরোধ করব আপনারা বিষয়টা দেখেন, বিষয়টা দেখেন। উলামায়ে কেরাম এদেশে অশান্তি সৃষ্টি করার জন্য না। আমাকে প্রশ্ন করছে ফোন করে, আমি যে অশান্তি উলামায়ে কেরাম সৃষ্টি করে না, যারা জমা দিয়েছে অশান্তি সৃষ্টি তারাই করতে চায়। কথা কয়
বুঝতেছেন আমার কথা? বুঝেন, বুঝলে সুবিধা। একদিকে পথ দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। দেখেন এরা নিজের কি পরিমাণ, নিজের ব্যাপারে কি পরিমাণ আত্মমর্যাদা বোধ এদের। 1000 স্বর্ণ মুদ্রা ছিল ওনার কাছে, এই কথাটাও বলে দিছেন ওর কাছে, ওই ভক্ত অতি ভক্তি চোরের লক্ষণের কাছে বলে দিছে। একদিন সকালে উঠে চিল্লানি আরম্ভ করছে, আমার 1000 স্বর্ণ মুদ্রার এই ব্যাগটা হারাইয়া গেছে। তার কান্নাকাটি দেখে পরীক্ষা শুরু হয়েছে নৌকার মধ্যে। পরীক্ষা করে আর পায় না। এক সুযোগে ইমাম বুখারী নিজের টাকা 1000 স্বর্ণ মুদ্রা নদীতে ফেলাই দিয়েছে। নৌকার থেকে নামার পরে ভদ্রলোকে জিজ্ঞাসা করে, সোরামার্কা ভদ্রলোক জিজ্ঞাসা করে, হুজুর এই টাকাগুলো কই? কয় যে সুযোগ বুঝে নদীতে ফেলাই দিছে। এত টাকা নদীতে ফেলাই দিলেন? কয় তুই তো এগুলা আমারে সোর বানাইবার লাগে এই সমস্ত গল্প গড়ছস। আমি আমার এলমের সামনে এলমে ওহিকে বদনাম করার জন্য 1000 টাকা স্বর্ণ মুদ্রা রাইখা দিব, এটা আমার দ্বারা সম্ভব না। তোরা তো সামান্য টাকার জন্য সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলস, কথা কয় না? আমাদের মুরব্বীরা এরকম না। যাও খায়ের এগুলো এভাবে বললাম। এলমে ওহি সাধারণত মানুষকে ইবাদুর রহমান বানায়, ইবাদুর শয়তান না। আমি আপনাদের সামনে সূরা ফুরকানের শেষ দিক থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন এক গ্রুপ হইল রহমানের গোলাম। কার গোলাম? রহমান মানে আল্লাহ, রহমানের গোলাম। এদের গুণ আলোচনা করছেন এইখানে। রহমানের গোলাম হওয়ার জন্য আপনারা কি তৈরি আছেন এইখানে? না শয়তানের গোলাম? কার গোলাম? রহমানের গোলামরা ভদ্র হয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিনয়ের সহিত চলে, যাদের মেজাজ হইল বিনয়, উচ্ছৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা নয়, সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদের অর্থায়নের সাথে এদের কোনোই সম্পর্ক নেই। এরা জনগণের থেকে, এদেশের আপামর নিরীহ জনগণের থেকে, আপনাদের এলাকার নিরীহ মানুষ জনগণের টাকার পয়সা দিয়ে এই প্রতিষ্ঠান চলে, ঠিক না বেশ? ঠিক কথা কয়, খেয়াল রাখবেন। এদের মেজাজের মধ্যে, রহমানের গোলামদের মেজাজের মধ্যে বিনয়, নম্রতা, ভদ্রতা, তাওয়াজু। যারা রহমানের গোলাম নয়, শয়তানের গোলাম, তারা মুতাকাব্বির হয়, অহংকারী হয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের গোলামের আরেকটা পরিচয় হইল ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামদেরকে কেউ কিছু বললে এরা ওইভাবে প্রতিবাদ করে না। বুঝেন কথা? কিন্তু খুব ঠান্ডা কথা। কিন্তু রহমানের গোলামদের সাথে কেউ উল্টাপাল্টা ব্যবহার করলে এরা ওইভাবে কি করে না, প্রতিবাদ করে না। বলে ভাই সালাম, তোর পথে তুই, আমার পথে আমি। আলা লা ইয়াজহালান আহাদুন আলাইনা ফানাজহালা ফাওকা জাহলিল জাহিলিনা। রহমানের গোলামরা এমন না যে এক কথা বললে, এদেরকে কেউ একটা বললে এরা 10টা শোনাবে না। রহমানের গোলামদের পরিচয় হইলে কেউ যদি গালি দেয়, এরা গালির পরিবর্তে এদেরকে যদি কেউ শালার ফুত বলে, এটার উত্তরে এরা কি বলে, ও আচ্ছা তাহলে তুমি আমার আত্মীয় না। বুঝে না কথা? গালি দেয় শালার ফুত বলে, এটা এর উত্তরে কি বলে? শালার ফুত যদি বলে তো কি হয়ে যায়? আত্মীয় না। আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি।
যারা উম্মতের উলামায়ে কেরামের লিস্ট দেয়, এখানে সেইখানে লিস্ট দেয়, আমরা এদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো। কথা বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা বলে সালাম ভাই, তোরা আরামে থাক, আল্লাহ তোদেরকে হেদায়েত নসিব করে। এর চাইতে বেশি বলার ভাষা অন্তত আমার কাছে নাই। আপনারা অনেক কিছু শুনতে চাইছেন আমার কাছে, এটা আমার দ্বারা সম্ভব না। আমরা এই লাইনের মানুষ না, আমরা হইলাম আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দাও, এরা চিনে না, এরা জানে না ইলমে ওহীর ধারক বাহক উলামায়ে কেরাম কত দামি। যেখানে রসুল বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা বলে এরা জঙ্গিবাদ। আমারও জিজ্ঞাসা করে, হুজুর কেমনে? আমি বললাম, বাবা বাসা ভাড়া দিতে পারি না, আর কেমনে বুঝো না? কথা কয় না। আমরা কি এই যে এই মাদ্রাসায় পড়ায় সেগুলো দিচ্ছে পারে বেতন কত? মনে হয় 10-12 বেশি হবে না, 10-12 বেশি হবে না। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা আল জামিউ সহিহুল বুখারী, কোরআন শরীফের পরে সবচেয়ে সহি যে কিতাবটা, সেটার দর্স আর সবক যে পড়ায়, তার বেতন অজিবা 12-14-15 হাজার। ভাবতেও আশ্চর্য লাগে। এরপরে আবার এদের লিস্ট, তারপরে লিস্টের মধ্যে মুনাজ্জর আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর নামও আছে। কথা কয় না কি ভাই? আব্দুল আলিম বুখারী সাহেব হুজুরের নামও আছে। আতাউল্লাহ হাফিজির নামও আছে। কত কত মানুষের নাম আছে। আমারটা আছে কিনা আমি আর বললাম না, মানে আব্দুল বাসেতের নামও আছে, ওয়াজ করে গেছে। মানে ওয়াজ বন্ধ করার একটা ষড়যন্ত্র চলছে, এইটা বন্ধ হইব? এটা কি বন্ধ হওয়ার জিনিস নাকি? এটা বন্ধ হওয়ার জিনিস না। দোস্তরা, আর বেশিক্ষণ বইলে আপনাদের সময় নষ্ট করলাম না। না না না, আল্লাহ আমাদেরকে রহমানের গোলাম হওয়ার তৌফিক দান করেন। ইলমে ওহীর ধারক বাহক যে সমস্ত মানুষ, এদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। নাস্তিক, বেঈমান, মুরতাদ, গাদানিকদেরকে পরিহার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর যাদের কাছে লিস্ট দেওয়া হয়েছে, সুচিন্তিতভাবে বিষয়টা ওনারা চিন্তায় রাখবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।